আজকে সন্ধ্যায় কী নাস্তা বানাবো সেইটা ভাবতে ভাবতে ফ্রিজের কাছে যাই, আর ফ্রিজে দেখতে পাই যে এরকম চিকেন পড়ে আছে। তো যেহেতু চিকেন আছে, চিকেন দিয়ে কিছু একটা বানাতে হবে, আর কি বানাবো ভাবতে ভাবতে দেন ডিসাইড করি যে মোমোস বানাবো। আর মোমোস তো আমাদের বাসার সবাই কম বেশি লাইক করে, কারণ শীতের সময় গরম গরম মোমোস খেতে কিন্তু অনেক মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তনিমা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকের ভ্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে ঝটপট মোমো বানাই বাসায়। আর অবশ্যই আপনারা ফুল ভ্লগটা দেখবেন, আর আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন ভ্লগটা শুরু করা যাক। ফার্স্টেই আমি চিকেন পিসটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি, কারণ এটা একদমই বরফ হয়েছিল আর সময়ও কম ছিল। তো কি আর করার, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরে এটা যখন একটু ছাড়লো, তখন আমি এটাকে নিয়ে চাকু দিয়ে এরকম ছোট ছোট পিস করছিলাম। আর যেহেতু মোমোজ বানাবো, তো এটা কিন্তু একদমই ছোট ছোট পিস হতে হবে, কিংবা এটা মানে একদম ম্যাশ করে ফেললে সেটা বেটার হবে মাখাতে আমার। তো এটাকে ফার্স্টে আমি টুকরা টুকরা করলেও এটা ভালো করে টুকরা হচ্ছিল না। দেন আমি ব্লেন্ডারের মধ্যে দিই এবং সুন্দর করে ব্লেন্ড করি, আর এটা একদমই পেস্ট হয়ে যায়। তো দেন আমি এই পেস্টটাকে এখন বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাখাবো আর ভর্তার মতো করব আসলে। তো এই যে সাইডে আমি দুধ আজকে জাল দিব, চা বানাবো, এই জন্য দুধটাকে ভিজিয়ে দিলাম। আর এইখানে আমি চিকেনের এই পেস্টটাকে নিলাম। দেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে এই কিমাটার সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিলাম। দেন একটু আদা বাটা দিলাম। দেন আমি রসুন বাটা দিলাম। আর এগুলো প্রায় 1 চামচ বা 1/4 চামচ মানে টিস্পুন দিতে পারেন। দেন আমি স্বাদ মতো লবণ দিলাম। তারপরে একটু ধনিয়া পাতা দিলাম, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেন শুকনো মরিচের গুঁড়া দিলাম। আর আর একটু চিনি দিলাম, আমি চিনিটা দিলেও টেস্টটা খুব ভালো আসে। 1 চামচের মতো চিনি দিয়েছি। আর এটা দিয়েছি গোলমরিচ, একটু স্পাইসি ফ্লেভারের জন্য। আর গরম মশলার গুঁড়া দিলাম, মানে বিভিন্ন ধরনের গরম মশলা, অনেক ধরনের মশলা দিয়ে গুঁড়া করা, এটা আমাদের বাসায় থাকে। আর জিরা গুঁড়া দিয়েছিলাম। দেন সব কিছু আমি খুব ভালো করে মিক্স করি। আর এখানে কিন্তু আমি আরও 2টা জিনিস অ্যাড করেছিলাম, যেটা কিনা আমি দেখাতে ভুলে গেছি। সেটা সয়া সস 1 চামচের মতো দিয়েছিলাম, আর সয়াবিন তেল দিয়েছিলাম 1 টিস্পুনের মতো। তো সব কিছু আমি এরকম অল্প অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমার চিকেনটা খুবই অল্প পরিমাণে। আর সাইডে আমি আটা মেখে রেখেছিলাম, মানে ময়দা। আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছিলাম লবণ দিয়ে। আমি জাস্ট ওই যে পরোটা যেভাবে করে বানাই ওই রকম আর কি, একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। দেন এটাকে আমি ছোট ছোট টুকরা করে নিলাম, মানে মোমোস আমি যে কয়টা বানাবো সেভাবে আর কি, ছোট ছোট করে গোল গোল করে শেপ করে। দেন আমি ওটাকে বেলুন পিঁড়া দিয়ে রুটির মতো করে বেলে, একটু পাতলা করে বেলতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। তারপরে মাঝখানে আমি মোমোর পুরটা দিয়ে তারপর সুন্দর করে আমার মনের মতো ডিজাইন করছিলাম। যেহেতু আমি ভালো করে ডিজাইন করতে পারি না, আমি আসলে অত ভালো ডিজাইন পারি না, তো যেভাবে পারি সেভাবেই করেছি। আপনারা একটু ট্রাই করলে আপনারাও পারবেন। আর যেহেতু বাসায় খাবো, তো একরকম হলেই হবে, সমস্যা নেই। তো মোমোগুলোকে এখন আমি স্টিম করব, এই জন্য আমি একটা প্যান নিয়েছিলাম, মানে একটা হাঁড়ির মতো। ওইটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে রেখেছিলাম, আর উপর ওই যে আটা চালনিটা দিয়ে আমি মোমোসগুলো বসিয়ে দিই আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর এইটা আমার প্রায় 15 মিনিটের মতো টাইম লেগেছিল, কারণ ভিতরে চিকেনটা যেহেতু কাঁচা আমি দিয়েছি, তো একটু তো টাইম লাগবেই। তো 15 মিনিট পরেই আমার একদম সুন্দর মতো স্টিম হয়ে গেছে। আর এইটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই টেস্টি। আর ভিতর পুরটা খুবই ভালো লাগছিল খেতে। আর যেহেতু শীতকাল, তো শীতের মধ্যে গরম গরম মোমোস তো ভালোই লাগে। আর সাইডে আমি চাও রেডি করে নিচ্ছি, দুধ চা বানাবো আর এই মোমোস আর কিছু ফ্রুটস ছিল, এগুলা দিয়ে আজকে নাস্তা করব। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।